বালক সাকিব আল হাসান টাকা জমিয়ে তৈরি করেছেন উড়োজাহাজ। সাকিবের তৈরি বিমান সফলভাবে আকাশে উড়েছে, তবে অর্থের অভাবে তার পরিকল্পনাগুলো চাপা পড়ে রয়েছে খাতার ভাঁজে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে বিমান নির্মাতা হতে চায় এই স্বপ্নবাজ তরুণ। ঝিনাইদহ থেকে আব্দুর রাজ্জাক রাজনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আলম। ও মাই গড, রিয়েল। ছোট থেকেই ইলেকট্রনিক্স যন্ত্র তৈরিতে আগ্রহ ছিল তার। অবশেষে মাত্র 4 মাসের মাথায় প্লেন তৈরি করে টাক লাগিয়ে দিয়েছেন ছোট্ট এই তরুণ। কর্কশিট, সার্ভে মোটর, হার্ডবোর্ড ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরিকৃত এই প্লেন অবশেষে খুঁজে পেয়েছে আকাশের ঠিকানা। বন্ধুরা ফুটবল ক্রিকেটে ডাকে, আড্ডায় নিতে চায়, কিন্তু অঙ্কনের মন সায় দেয় না। তার মন পড়ে থাকে বইয়ে পাওয়া বিজ্ঞানের আবিষ্কারের গল্পে। সব কি সত্যি? ছোট ছোট যন্ত্রাংশ জোড়া দিলেই কি উড়োজাহাজ হয়ে যায়? অঙ্কন মনে মনে ছক আঁকে, তাকেও পারতে হবে। রাইট ব্রাদার্সের মতো তার তৈরি যেন একদিন আকাশে উড়বে। অঙ্কন পেরেছে, আজ তার ভাবনা ঠিক ডানা মেলেছে আকাশে, ড্রোন হয়ে, ছোট্ট উড়োজাহাজ হয়ে। সাকিব আল হাসান অঙ্কন এখনো মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি স্বপ্নবাজ এই কিশোর। ঝিনাইদহের বলরামপুর গ্রামের কোট চাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি দেবে, কিন্তু নিজের চেষ্টায় অঙ্কন ড্রোন শুধু নয় 5 ফুট 2 ইঞ্চি দীর্ঘ উড়োজাহাজ তৈরি করতে সফল হয়েছে। মাঠে সফল উড্ডয়ন ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। নিজের তৈরিকৃত প্লেন আকাশে উঠতে দেখে বেশ আনন্দিত অঙ্কন। এবার বড় পরিসরে উদ্ভাবনে নামতে চান এ তরুণ। এটা তৈরি করতে আমার 4 মাস সময় লাগছে। 4 মাস প্রতিদিন 4-5 ঘন্টা করে সময় দিতাম এটার পেছনে, এবং তার আগে যে 2টা বানাইছি সেটা মাসে একটা করে হয়ে যেত। 2 মাসে 2টা তৈরি করছি, মানে এটা বানাইতে আমার 4 মাস সময় লাগছে। আগামীতে এটা আমি যদি কোনো ট্রেনিং পাই, কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমাকে কেউ ট্রেনিং দেয়, তাহলে আমি আরেকটু ভালো কিছু তৈরি করতে পারবো। ছেলের এ সাফল্যে বাবা মা অনেক খুশি। তারা স্বপ্ন দেখেন বড় হয়ে অঙ্কন সবার মুখ উজ্জ্বল করবে, দেশকে দেবে অনেক বড় কিছু। বাবা মায়ের বিশ্বাস, পৃষ্ঠপোষকতা নিয়ে কেউ না কেউ একদিন এগিয়ে এসে অঙ্কনের হাত ধরবে। আজকে আমার বাসায় বিভিন্ন লোকজন আসতেছে এবং প্লেন উড্ডয়ন দেখছে, সবাই আনন্দিত। আমিও খুব খুশি এবং গর্ববোধ করছি। যখন তার বকাঝকা করেছি, পরে যখন দেখতে পাচ্ছি যে না, সে সফল হয়েছে, এটা দেখে আমাদের আজকে সেই পিছনের কথা সমস্ত সব কিছু ভুলে যাচ্ছি আর কি। এবং প্লেনটি তৈরি করতেও সে সক্ষম হলো। তার প্লেন আজ আকাশে উড়ছে। তার প্লেনটি দেখে আমরা খুশি, গ্রামবাসীও সবাই খুশি, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এই প্লেন দেখতে মানুষ আসছে। এলাকাবাসীর দাবি, এই প্রতিভাবান তরুণের জন্য এগিয়ে আসুক রাষ্ট্র। তার তৈরিকৃত যে প্লেনটি, এই প্লেনটি যখন আকাশে ওড়ে মনে হয় আসলে বাস্তবে একটা প্লেন উঠছে, এবং আমাদের খুবই ভালো লাগে। তার ভিতরে আমি একটা জিনিস দেখেছি, তার যে প্রতিভা ছোটোকাল থেকেই, সে ইলেকট্রনিক্স বিষয় নিয়ে একটু বেশি মনোযোগী, এবং সে এটা নিয়েই লেখাপড়ার থেকে বেশি সময় দেয়। তো আমরা চাচ্ছি যে তার যদি সরকারিভাবে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং সহযোগিতা করা হয়, সে আরও অনেক দূর এগিয়ে যাবে। আমাদের গ্রামের ছেলে অঙ্কন, সে আজ একটি বিমান বানিয়ে সক্ষম হয়েছে এবং এটি সফলভাবে উড়াতেও পারছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের, আর সে যেন ভবিষ্যতে দেশের মঙ্গলের জন্য আরও ভালো কিছু করতে পারবে, এটাই আমাদের কামনা। অঙ্কন স্বপ্ন দেখত, বাবা মা সে স্বপ্ন পূরণের পথে বাধা না হয়ে সমর্থন জুগিয়েছে। সব শিশুরই কিছু না কিছুতেই আগ্রহ থাকে, যা খুব ছোটবেলায় শিশু জানান দিতে থাকে। সে আগ্রহের স্বীকৃতি পেলেই শিশু তার প্রতিভার সবটুকু মেলে ধরে। অঙ্কন ও তার মতো সব প্রতিভাবান তরুণদের পাশে আমাদের দাঁড়াতে হবে। অঙ্কনদের হাত ধরেই বাংলাদেশ উঠতে পারে নতুন উচ্চতায়। আব্দুর রাজ্জাক রাজনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।